রোজ বিকেলে নিয়ম করে চা করে তো আমারই তো স্যান্ডেল হয়ে যাওয়া নয়। আমি এ বাড়ির কেউ না, এই সংসারটা আমার না। এসব কথা বলো না, তখন আজকাল বড্ড সবকিছু গুলিয়ে যাচ্ছে। আজ এতগুলো বছর পরে এতগুলো বছর পর রিয়েলাইজ করলাম, দেরি হয়ে গেল কিন্তু বুঝতে পারলাম এই বাড়িটা আমার নয়, কোনোদিন ছিলও না। এই বাড়িটা যদি আমার হতো, এই যে তোমার ছেলে এত বড় একটা অন্যায় করলো, দিনের পর দিন করেই গেল, পারলে বলতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা? পারলে না তো। কাকে বললে? কারণ আমি তো আউটসাইডার, আমাকে তো বলাটা খুব সহজ, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি মা হতে পারিনি, একা পারিনি, তোমাদের ছেলেও তো পারেনি, কই তাকে তো বললে না। তাই আমি মৈত্র ছিলাম, মৈত্রই থাকবো। সরি বৌদি, তুমি একবার নন্দিনীকে বুঝিয়ে বলো। আমাদের বোঝাবুঝি অবশ্য বোঝা হয়ে গেছে, এবার তোমরা যদি একটু বোঝো ভালো হয়। তুমি মানসিকভাবে একজন অসুস্থ, সব মানুষই বিভিন্ন রকম ভাবে অসুস্থ হয়, তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। যাই হোক, এসব কথা আমাদের বলে লাভ নেই, ওগুলো কোর্ট থেকে বুঝে নেবে। আমাদের লড়াইটা এখানে শেষ, অনেক হয়েছে, খুব টায়ার্ড লাগছে বুঝলে, আরো অনেকটা